দিনক্ষণ ঠিক করে দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী। সেই নির্দেশ মেনে 9 মে ব্রিগেডের শপথ নেবে রাজ্যের প্রথম বিজেপি সরকার। যে মাঠে গত 14 মার্চ পরিবর্তন সংকল্প যাত্রার ইতি টেনে ভোটের প্রচার শুরু করেছিলেন নরেন্দ্র মোদী, সেই ব্রিগেডই নতুন সরকারের শপথ অনুষ্ঠানেও হাজির থাকবেন প্রধানমন্ত্রী। হাজির থাকবেন প্রতিরক্ষামন্ত্রী, পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও দলের প্রথম সারির কর্মকর্তারা। এই প্রথম ব্রিগেডে শপথ নেবে কোনো সরকার। যে ময়দান বহু আন্দোলনের সাক্ষী, বহু রাজনীতির, বহু ওঠাপড়ার প্রত্যক্ষদর্শী, সেই ব্রিগেডেই 9 মে রাজ্যের প্রথম বিজেপি সরকারের শপথ অনুষ্ঠান। সেই দিনক্ষণও ঠিক করে দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। 5 রাজ্যের ভোটের ফল প্রকাশের পরে দিল্লির সদর দপ্তরে দাঁড়িয়ে রবীন্দ্র জয়ন্তীতে বঙ্গ মন্ত্রিসভার শপথ নেওয়ার কথা ঘোষণা করেছিলেন মোদী। তারও আগে দ্বিতীয় দফার ভোটের প্রচারে ব্যারাকপুরে এসে রাজ্যের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে হাজির থাকার কথা জানিয়েছিলেন নিজেই। 4 मई के नतीजों के बाद बीजेपी के शपथ ग्रहण समारोह में मुझे आना ही है। সেই মতো 9 মের শপথ অনুষ্ঠানে হাজির থাকবেন মোদী। হাজির থাকার কথা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও দলের প্রথম সারির কর্মকর্তারা। বুধবার থেকেই ব্রিগেড সাজানোর তোড়জোড় শুরু হয়েছে। মন্ত্রী, বিশিষ্ট নাগরিক ও আমন্ত্রিতদের বসার জন্য পৃথক মঞ্চ তৈরি হচ্ছে। ব্যবস্থা থাকবে, যদিও বৃষ্টি ঝড়ের সম্ভাবনা থাকে, তো একটা পুরো হ্যাঙ্গার থাকবে। মঞ্চ এখানে হবে পূর্ব দিকের মুখ করে, এবং মানুষজন এখানে আসবেন, আমন্ত্রিত অতিথিরাও আসছেন, অনেক প্রদেশের মুখ্যমন্ত্রীরা আসছেন, কেন্দ্রের মন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টাররাও আসছেন। এটা নিয়ে এখানে একটা মঞ্চ হবে, সেখানে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। মানুষের যে উচ্ছ্বাস নিয়ে ভারতীয় জনতা পার্টির বিপুল জয়, সেই জয়কে মাথায় নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান এখানে হবে। মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের দেশ বরেণ্য অন্যান্য নেতৃত্ব এখানে উপস্থিত হবেন। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা হবেন। বাংলার জনগণকে এই ঐতিহাসিক রায় দেওয়ার জন্যে, তাদেরকে সম্মান জানানোর জন্য, শুভেচ্ছা জানানোর জন্যে আমাদের এই শপথ গ্রহণ অনুষ্ঠান ঐতিহাসিক রূপ নিতে যাচ্ছে। ব্রিগেড প্রস্তুতির খুঁটিনাটি চূড়ান্ত করতে এদিন নবান্নে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যও। শ্রমিকের সঙ্গে ছিলেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গের বিজেপি পর্যবেক্ষক সুনীল বানসাল এবং রাজ্যের 2 সাধারণ সম্পাদক জ্যোতির্ময় মাহাতো ও সৌমিত্র খাঁ। 8 তারিখ সন্ধ্যাবেলা বিধায়ক দলের বৈঠক, 9 তারিখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে পরিষদীয় নেতা নির্বাচন করতে এদিনই রাজ্যে এসেছেন অমিত শাহ। তিনি পরিষদীয় নেতা নির্বাচনের পর্যবেক্ষক, সহ পর্যবেক্ষক ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। শুক্রবার নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে দলের নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন শাহ। যে বঙ্গ সন্তানের লেখা গান ভারতের জাতীয় সঙ্গীত, বাংলার মাটিতে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনকে শপথের জন্য বেছে নেওয়া বিজেপির মাস্টার স্ট্রোক, মত রাজনৈতিক মহলের। কলকাতা টিভি। বিজেপি সরকার।